তাৎক্ষণিক আমাদের সোনারগাঁ মোড়ে আমাদের যে ফোর্স ডিপ্লয়মেন্ট যেটা আমরা রেখেছিলাম সেই ফোর্স এসে এখানে মোবাইল ব্যবসায়ীদের প্রথমে আমরা দূর থেকে আমাদের হেলারের মাধ্যমে আমরা তাদেরকে সতর্ক করি, তাদেরকে অনুরোধ করি। তারা আমাদের অনুরোধ না শুনলে আমরা পরবর্তীতে ক্রাউড কন্ট্রোলের যে প্রসিডিউর রয়েছে সেই প্রসিডিউর মোতাবেক আমরা তাদেরকে ডিসপার্স করি। সংখ্যাটা এখনো জানি না, তবে আমরা বেশ কয়েকজনকে এখন পর্যন্ত আটক করেছি। তারা বলছিল যে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। না, রাস্তা অবরোধ করে আন্দোলনটা শান্তিপূর্ণ না। রাস্তা অবরোধ করলে জনভোগান্তি হয়, অনেক অ্যাম্বুলেন্স থাকে, অনেক বাচ্চা স্কুলে যেতে পারে, অনেক রোগী থেকে শুরু করে অনেকের অফিস থাকে, অনেকের মিটিং থাকে। তো মানুষের জনভোগান্তি করে যে আন্দোলন, সেটা আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলন আমরা বলতে চাই। টিয়ার শেল মারার মতো পরিস্থিতি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। হ্যাঁ, তারা আমাদের ইটপাটকেল মেরেছিল, আপনারা দেখেছেন। রাস্তায় এখনো অনেক ইটপাটকেল পড়ে রয়েছে। আমাদের তারা দাবি করতেছে শান্তিপূর্ণভাবে না, আমরা বেশ কয়েকজন আমাদের ফোর্স ইনজুর্ড হয়েছে তাদের ইটপাটকেলে, আপনারা দেখেছেন। রাস্তায় এখনো অনেক ইটপাটকেল পড়ে রয়েছে। তাদের অভিযোগ আছে কারণ নামে মামলা নাই, তাদেরকে মামলা রয়েছে। আপনারা জানেন যে 2 দিন আগে বিটিআরসি ভবন ভাঙচুরের মামলা হয়েছে। সেখানে সম্ভবত 55 জনের নাম দিয়ে এবং বাকি 500-600 জন মোবাইল ব্যবসায়ী তাদের নামে মামলা হয়েছে। ঠিক আছে, এই ব্যবসায়ীরাই এই মামলার আসামি। এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করেছে? আমরা সংখ্যাটা আপনাদের এখন সঠিক ফিগারটা বলতে পারতেছি না, তবে বেশ কয়েকজনকে আমরা আইনের আওতায় এনেছি। আজকে তাদের দাবি কি ছিল আপনাদের জানিয়েছেন কিনা? ভাই এই আমি আন্দোলন মোহাম্মদ ইবনে মিজান, ডিসি তেজগাঁ। থ্যাংক ইউ। যেটি বলছিলেন ভাই আজকে কি কোনো এই আন্দোলন সম্পর্কে তারা আগে থেকে জানিয়েছিল? একটু বলবেন যে আসলে সকালে যারা তখন মানে তারা আন্দোলন শুরু করলো, সড়ক অবরোধ, মানে পরবর্তীতে ঘটনাটা কি হলো? আমরা তো দেখলাম পরবর্তীতে একটা মানে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটলো। একটু বলেন। না, তারা তাদের দাবি দেওয়া নিয়ে মোবাইল ব্যবসায়ীরা এই যখন রাস্তা মানে ব্যস্ততম রাস্তা অবরোধের চেষ্টা করে, তখন আমরা তাদেরকে প্রথমে সতর্ক করি। আমাদের হেলারের মাধ্যমে তাদেরকে দূর থেকে সতর্ক করা হয়। তারা আমাদের কথায় কর্ণপাত না করে তাদের রাস্তা অবরোধ করে এবং এক পর্যায়ে তারা আমাদেরকে ইটপাটকেল চার্জ করে। তো আমরা তখন তাদেরকে রাস্তা থেকে ডিসপার্স করে দিয়েছি জনভোগান্তি নিরসনের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।